আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের পঠন পাঠনের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে এলো দিনটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন হুগলির আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের সিউড়ির চাঁদবাড়ি মাঠে প্রশাসনিক পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকেই ভার্চুয়ালি আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের পঠন পাঠনের ভার্চুয়ালিভাবে উদ্বোধন করলেন। উদ্বোধনকে সামনে রেখে আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে সাজো সাজো রব ছিল। এই প্রশাসনিক সভা থেকে নতুন প্রকল্প ঘোষণার পাশাপাশি জনকল্যাণমূলক পরিষেবাও প্রদান করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের অনুষ্ঠানে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক সভাকক্ষে ভার্চুয়াল উদ্বোধন সরাসরি দেখানোর আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, জেলা শাসক মুক্তা আর্য, আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার, আরামবাগ মহকুমা শাসক সুভাষিনী ই, পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর রমা প্রসাদ রায়, ভাইস প্রিন্সিপাল ইন্দ্রা দত্ত, জেলা পরিষদের সহ সভাধিপতি তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র সাঁতরা, প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী সহ অন্যান্য বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। আরামবাগ থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন। আমাদের কলেজটাকে জানতে পারলাম, আরো কিছু গল্পের কথা জানতে পারলাম। ওভারঅল ইট ওয়াজ এ নাইস এক্সপিরিয়েন্স। আমি ফার্স্ট ইয়ার আজকে আমাদের পঠন পাঠনের উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একটি দূর থেকে উনি সিউড়ির একটি জনসভা থেকে অনলাইনে, এবং আমাদের এই অনুষ্ঠানটি গ্রেস করার জন্য আমাদের পশ্চিমবঙ্গের ট্রান্সপোর্ট মিনিস্টার, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী যেমন উপস্থিত ছিলেন হুগলি জেলার ডিএম, আমার আরামবাগের এসডিও এবং জনপ্রতিনিধিদের মধ্যে আমাদের আরকেএসের চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং সর্বোপরি আমাদের সমস্ত স্টুডেন্ট যারা পড়াশোনা করছেন এমবিবিএস, যেটা হুগলিবাসীর পক্ষে একটা বিরাট গর্বের ব্যাপার। তারা নিজের জেলাতে পড়াশোনা করছেন। গোটা প্রক্রিয়াটা একটা সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সমাপ্ত করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ এই ধরনের প্রোগ্রামে আসার জন্য, এবং আশা করি পরবর্তীকাল আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করলেন এইভাবেই সাপোর্ট পাবো। ধন্যবাদ স্যার। আজকে কি মেডিকেল কলেজের উদ্বোধন না পঠন পাঠন? এটা একটা পঠন পাঠন কোর্সের উদ্বোধন হলো। থ্যাংক ইউ স্যার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তত্ত্বাবধান না থাকলে হতো না। আজকের দিনটা নিয়ে কি বলবেন স্যার? সর্বজন সেটা মমতা ব্যানার্জি আরামবাগের জন্য যে মেডিকেল কলেজ করে দিয়েছে জন্য কৃতজ্ঞতা জানাই। এবং শুধু আমরা নয়, আপনারাও সকলে সহযোগিতা করেছিলেন, দাবি রেখেছিলেন, যার জন্য দাবি দিদির কানে পৌঁছেছিল। উনি এখানে মেডিকেল কলেজ করে দিয়েছেন। আমরা সৌভাগ্যবান যে আমরা মেডিকেল কলেজ পেয়েছি। আপনাদের সহযোগিতা, আমরা জানতেন কথা, কারণ 2011 সালে যদি পরিবর্তন না আনতেন তাহলে আজকে আরামবাগবাসী মেডিকেল কলেজ দেখতে নতুন দেওয়া আছে। এর জন্য আমি আরামবাগবাসীকে অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। কারণ দিদি একটা কথাই বলেছিলেন, বদলা নয় বদল চাই। তিনি 2011 সালে দায়িত্ব নেবার পর কীভাবে বদল করছেন আপনি তো বুঝতে পারলেন বিভিন্ন অনুষ্ঠানে। ধন্যবাদ। বড় মেডিকেল কলেজ হিসাবে আছে, সাধারণত একটা হসপিটাল থেকে এত বড় মেডিকেল কলেজ হলো, এবং তারপরে আজকে তার শুভ উদ্বোধন হলো। আগে যত বেড ক্যাপাসিটি ছিল পেশেন্টদের জন্য, এখন অবশ্যই বেড ক্যাপাসিটি বেড়েছে এবং চিকিৎসার মান অনেক উন্নত হয়েছে। আগে যে হারে পেশেন্ট চিকিৎসা আজকের দিনে দাঁড়িয়ে এর থেকে অনেক বেশি পেশেন্ট চিকিৎসা পাবেন এবং অনেক উন্নত মানের
চিকিৎসা সামগ্রীর সঙ্গে এটা সবার জন্য আরামবাগের সকল অধিবাসীদের জন্য এটা গর্বের বিষয়। এবং আমরা এই কলেজের স্টুডেন্ট হিসেবেও আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের কলেজটা আজকে উদ্বোধন হলো। তোমার নাম পরিচয়, কোন ক্লাস? তোমার নাম? আমার নাম রোহন কোলকে, ফার্স্ট ইয়ার মেডিকেল কলেজ প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের কোন ক্লাস? ফার্স্ট ইয়ার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারে এখন লক্ষ্মীমন্ত মা বোনেদের জন্য আর 500 টাকা নয়, মাসে 1000 টাকা করে দেওয়া হবে এবং তপশিলি জাতির জন্য দেওয়া হচ্ছে 1200 টাকা করে। আমরা সত্যি আপ্লুত, আমরা ধন্য এমন একজন মাননীয় মুখ্যমন্ত্রীকে পাওয়ার জন্য আমাদের রাজ্যে। আর কিছুক্ষণের মধ্যে